সাল ১৯৮০। তখনও ছেলেদের মধ্যে সেভাবে কেতার দুরস্থ ভাব আসেনি। বাংলাদেশের ফ্যাশন মানচিত্রে অনেকটা ধূমকেতুর মতো উদয় ঘটে ক্যাটসাইয়ের। উন্নত টেইলারিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড সবকিছুতেই তাদের মুন্সিয়ানার ছাপ। এলাম দেখলাম জয় করলামের মতো বাংলাদেশের স্থানীয় ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়ায় সবার মন জয় করে নেয় ক্যাটসাই। শুরুটা এক স্বপ্নবাজ যুগলের হাত ধরে। প্রথমে তারা ছিলেন প্রতিবেশী। মেয়েটির বয়স হবে ১৭, সদ্য এসএসসি পাস। ছেলেটার বয়সও কম, ইংরেজিতে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। একদিন জীবনটাকে ভাগাভাগি করে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন দুজন। সদ্য স্বাধীন বাংলাদেশে তাদের ভালো লাগা মেনে নেয় দুজনের পরিবার। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমান তারা কানাডায়। সেখানে পড়াশোনা ও চাকরি মিলিয়ে থাকেন টানা ১০ বছর। সে সময় দুজন মিলে শিখে নেন ফ্যাশন রিটেইলের আদ্যপান্ত। এরপর দেশে ফিরে সেই অভিজ্ঞতায় কাজে লাগালেন। দুজন মিলে যা করলেন তা হয়ে গেল বাংলাদেশের ফ্যাশন শিল্পের মাইলফলক। পুরুষের ফ্যাশন জগতে সতেজ বাতাস বইয়ে দিলেন দুজন। হয়ে গেলেন পরিবর্তনের পথিকৃৎ। কানাডা থেকে এসে মনের ক্ষুধা মেটানোর ঘেরাটো বানালেন রাজধানীর গ্রিন সুপারমার্কেটে। চকলেট থেকে শুরু করে এক্সক্লুসিভ অর্নামেন্টস বিক্রি হতো সেখানে। একপাশে রাখলেন নিজেদের ডিজাইন করা শার্ট, দেদারসে বিক্রি হতে থাকে সেগুলো। সেই ৮০ দশকের গোড়ায় প্রথম বছর শেষে তাদের বার্ষিক টার্নওভার দাঁড়ায় ১০ লাখ টাকা। আজকের মূল্যমানে যা বহু কোটি টাকার সমান। এতই চাহিদা ছিল শার্টের যে ঠিকঠাক মতো সেই দোকানে তারা কোলাতে পারছিলেন না। গ্রিন সুপারমার্কেট থেকে চলে এলেন এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে। ১৯৮৩ সালে সেখানেই খোলা হলো ক্যাটসাইয়ের প্রথম শোরুম। এরপর থেকে আজও সেই আউটলেটটি ক্যাটসাইয়ের আপন আলোয় হয়ে রয়েছে। কোনো প্রচারণা ছিল না তাদের, শুধুই সুনামের জোরেই শার্টের চাহিদা এবং বিক্রি বেড়েছে গণিত হারে। সেদিনের গুণী সেই তরুণী হলেন সাইদ সিদ্দিকী রুমি এবং আশরাফুন সিদ্দিকী ডোরা। স্বামী রুমি এখন চেয়ারম্যান, স্ত্রী ডোরা ব্যবস্থাপনা পরিচালক। দুই সন্তানের হাতে দায়িত্ব ছেড়ে এখন তারা আছেন কানাডায়। দূর থেকে দেন বুদ্ধি পরামর্শ। অমূল্য অভিজ্ঞতা আর ক্ষুরধারু মস্তিষ্ক দিয়ে এখনও নেপথ্য নেতৃত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রথম কয়েক বছর কেবল ঢাকায় পরিচিতি থাকলেও ব্র্যান্ডটি তুমুল জনপ্রিয়তা পায় ৯০ দশকে। হাঁটি পা করে ক্যাটসাইয়ের পেরিয়ে গেছে ৪৩টি বছর। এখনও তারা টিকে আছে সদর্পে। শুরু থেকেই মধ্যবিত্ত ছিল ব্র্যান্ডটির টার্গেট। এই আর্থিক শ্রেণীর পুরুষের গদ বাঁধা ফ্যাশনের ধারণা ভেঙে দিতে চেয়েছে তারা। সাধ্যের মধ্যে রেখে সমসাময়িক সঠিক পোশাকটা দেওয়ার চেষ্টা করেছে। সবার মধ্যে ফ্যাশন সেন্স জাগ্রত করতে অগ্রপথিকের ভূমিকা পালন করেছে ক্যাটসাই। ক্যাটসাইয়ের পোশাক শুরু থেকেই ট্রেন্ডি এবং সফিস্টিকেটেড। বিক্রির পদ্ধতিতেও আসে পরিবর্তন। আজকাল আউটলেট বলতে দোকানের যে রূপটি দেখা যায় তখন তেমন ছিল না। শোরুমে কাপড় এভাবে বিক্রি শুরু হওয়ার পর ক্যাটসাই ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে সময় লাগেনি। সব মিলিয়ে ডিজাইন, গুণগত মান, দামটা সাধ্যের মধ্যে রাখা আর প্রদর্শন পদ্ধতি পাল্টে বাজিমাত করেছে ক্যাটসাই। ঢাকার পরে অন্য জেলাতেও খোলা হয় আউটলেট। সহযোগী ব্র্যান্ড হিসেবে আসে মনসুন রেইন, আনলিমিটেড আর রুবি রেড। শেষ দুটি বন্ধ হয়ে গেলেও টিকে আছে মনসুন রেইন। স্থানীয় বাজারের জন্য পোশাকের কারখানা করার ক্ষেত্রেও পথ দেখিয়েছে ক্যাটসাই। সে সময় দেশের নানা প্রান্ত থেকে দর্জিদের বুঝিয়ে সুঝিয়ে ঢাকায় আনতে কম কষ্ট করতে হয়নি। কিন্তু ছেলেদের ফ্যাশনে কেন ঝুঁকলেন তারা? রুমি বললেন, সে সময় ছেলেদের ভালো পোশাকের অভাবই তাদেরকে এই পথে ঠেলে দিয়েছে। এই সাফল্যের ভিড়ে হতাশাও আছে। রুমির মনে হয় তারা বেশ কটি ভুল করে ফেলেছেন। রফতানিমুখী একটি শাখা থাকার প্রয়োজন ছিল। বিষয়টাকে আগে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। ক্যাটসাইকে কেবল দেশে ধরে রাখাকেও এখন ভুল মনে করছেন তিনি। ই কমার্সের মাধ্যমে বিক্রিতে আরো ভালো করার সুযোগ ছিল বলেও মনে হয় তার। আর এসব উপলব্ধি এসেছে করোনা মহামারীর সময়। সে সময় প্রতিষ্ঠানটির কাজে ব্যাঘাত ঘটেছে অনেক। ফ্যাশন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে আধুনিকায়নের কাজে গতি ধীর হয়ে যায় অনেকটা। রুমির ভাষায় কিছুটা শ্যাওলা পড়েছে, এখন সরাতে হবে সেসব।